ঘন্টা জার্নি তো স্টার্ট করলাম, কিন্তু বিশাল জ্যাম আর ফগও আছে ভালো লেভেলের জ্যাম হয়েছে এখানে। কখন ছাড়বে জানি না। এখানে 19 মিনিট লেট দেখাচ্ছে আমার অলরেডি ম্যাপে। ফাইনালি জ্যাম তো ছেড়েছে, বাট রাস্তায় ভীষণ ফগ। এই জায়গাগুলো খুব সাবধান, মানে যারাই চালাচ্ছেন রাতের বেলা ড্রাইভিং, প্রচন্ড সাবধানে গাড়ি চালাতে হবে। দাঁড়িয়েছি ফাইনালি একটা পেট্রোল পাম্পে। অনেকগুলোই পেট্রোল পাম্প আছে, বাট আমরা যেটা পাওয়ারটা খুঁজছিলাম তো পাওয়ারটা পেলাম না। তো এখন ফাইনালি নর্মালটাই নিচ্ছি, ফুল ট্যাঙ্কি করিয়ে নিচ্ছি, কারণ অনেকটা মানে আজকে 13 ঘন্টার জার্নি আছে। সো এখন নিয়ে নিই। পানিকৌড়ি টোল পেরিয়ে আমরা এগোচ্ছি গৌহাটির উদ্দেশ্যে। গৌহাটির আগেও আমরা কিছুটা একটু স্টপ দেবো, যদি চা খাওয়া যায় কোথাও, সেই জায়গায় স্টপ দেবো। এখন একটু ভাগাতে হবে কারণ অনেকটা লেট হয়েছে আমাদের ট্রাফিকে। কেউ জ্ঞান হিসেবে নেবেন না। হ্যাঁ, আমি একটা জিনিস মানে আজকে এক্সপিরিয়েন্স করলাম, বা এক্সপিরিয়েন্স না বলতে পারো, মানে এটা আমার ইনস্টিংক্ট বললো যে জিনিসটা যদি আমি এভাবে ড্রাইভ করি, আমি বোধহয় একটু 1% হলেও বেশি সেফ থাকবো বাকি ড্রাইভারদের থেকে, যারা আইদার লেফট অর রাইটে ড্রাইভ করে। তো আমি এখন একটা 4 লেন হাইওয়েতে চলছি, তো এখন NH27-এ আছি। তো এখানে প্রচণ্ড ডেন্স ফগ, যেটা এর আগে ভিডিওগুলোতে তোমরা দেখলে। তো আমি এটাই বলতে চাইছি, এরকম ডেন্স ফগের মাঝে যদি দেখছো যে তুমি এমন একটা জায়গায় পড়ে গেছো, সবচেয়ে ফার্স্ট হচ্ছে সবসময় চেষ্টা করবে তোমার আশেপাশে গাড়ি যাতে থাকে, তোমার সামনে ব্যাক অ্যান্ড ফোর্থে যাতে গাড়ি থাকে, মানে চেষ্টা করবে যাতে একসাথে চলার। তাহলে কি, মানে ওরাও জানতে পারবে যে তোমার গাড়ি কোথায় আছে, আর আমিও জানতে পারবো যে ওদের গাড়ি কোথায় আছে এরকম রাতের বেলা। বাট যদি সেই সিচুয়েশন না হয় তাহলে একটা আমি জিনিস যেটা আমি বলতে পারি তোমাদেরকে এভাবে চালাতে পারো, সেটা হচ্ছে ঠিক ডিভাইডার লাইনের মাঝামাঝি গাড়িটা নিয়ে চলো। যদি রাস্তা খালি থাকে, ঠিক ডিভাইডারের মাঝামাঝি গাড়িটা নিয়ে চলো। তাহলে কি হবে, আর তোমার হ্যাজার্ড লাইট অন করে যাবে যদি খুব ডেন্স ফগ হয়। তাহলে কি হবে, যদি কোনো রকম গার্ড রেল থাকে, যদি কোনো রকম কোনো অবস্ট্যাকল থাকে রাস্তার মধ্যে, তুমি অ্যাটলিস্ট একটা সাইড কাটিয়ে যেতে পারবে। খুব এক্সেপশনাল হয় গার্ড রেল রাস্তার মাঝে থাকে, খুব এক্সেপশনাল সেটা হয়। যদি কেউ কোনো মানে ভেহিকল স্লোয়ার গার্ড রেল থাকে, সেক্ষেত্রে গার্ড রেল সাইডে থাকে, হ্যাজার্ডাস ভাবে থাকে, ওটা কি বলে ওই জিনিসটাকে, জিগজ্যাগ ভাবে থাকে। গার্ড রেলগুলো জিগজ্যাগ ভাবে থাকে, কিন্তু মানে যেটার জন্য কি হয়, মানে ওই জন্যই সবচেয়ে বেস্ট হচ্ছে তুমি ডিভাইডার লাইনের ঠিক ওপরে, মানে দেখো আমি যদি দেখাই এখানে, কিন্তু একদম ডিভাইডারের ওপরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে একদম মাঝামাঝি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এর ক্ষেত্রে কি হচ্ছে, আমি এটা আন্দাজ পাচ্ছি আমার গার্ড রেল, যদি ইনকেস গার্ড রেল থাকে রাস্তার মধ্যে, তাহলে আমার আইদার লেফট থাকবে বা রাইটে থাকবে, আমি ওটা কাটাতে পারবো একটা ডিসেন্ট স্পিডে। খুব বেশি ওভার স্পিডিং করলে কোনো কিছুতেই বাঁচা যাবে না, কিন্তু একটা ডিসেন্ট স্পিডে যদি গাড়ি থাকে, আমি ওই দুটোকেই কাটাতে পারবো, কোনো গার্ড রেল যদি ডান দিকে বা বাঁ দিকে থাকে, ঠিক আছে। তো এইটা প্র্যাকটিস করতে পারো যদি ডেন্স ফগের মধ্যে গাড়ি চালানো হয়। এটা একটা খুব মানে আমার ইনস্টিংক্ট বললো এই জিনিসটা, আর সেটা খুব হেল্প করেছে আমার রাস্তায়, ঠিক আছে। আমি জানি না এটা আর কেউ মানে আরও কেউ জানে কি না, বা নিশ্চয়ই জেনে থাকবে হয়তো, আমি একা এরকম হয়তো নাও হতে পারে। আমি জাস্ট বলছি, যারা প্রথম ড্রাইভ করছো বা যারা প্রথম এরকম ডেন্স ফগের মধ্যে গাড়ি চালাচ্ছ, তাদের এই জিনিসটা হেল্প হতে পারে। একদম মানে না আমি এই সাইডে যাব, না আমি এই সাইডে যাব, আমি একদম মাঝে চলবো, ডিভাইডারের মাঝে। কোথায় ঢুকলাম আমরা এখন জলদাপাড়া ন্যাশনাল রিজার্ভে ঢুকলাম। জাস্ট ঢুকেছি এখন, মানে শুধু বলতেই পারছি, কিছু দেখাতে পারছি না, এত ফগ চারিদিকে। এইবার আমরা মোটামুটি ফরেস্টের মধ্যে দিয়েই চলবো, এবার বুঝতে পারবে, তোমাদের ভিডিওগুলো দেখাবো কিরকম লাগছে দেখতে। এবার দেখাও ফরেস্টটা, দেখো।
এখন 7:30 বাজে। আমরা একটু এই দোকানটায় নেমেছি, নিমতি ধাবা বলে। ভালো চা কফি খাইয়েছে এরা। এই যে নিমতি ধাবা আমার ঠিক পেছনে, এইখানে দাঁড়াতে পারো। মোটামুটি আমরা এখানে 120 কিলোমিটার মতন এসেছি, এখন অনেকটা পথ বাকি, এখনও 10.5 ঘন্টা আমাদের জার্নি আছে। এখন কফি খেলাম, চা খেলাম, এরপরে আমরা বেরোবো এখান থেকে। বাজে হচ্ছে 8টা। আমরা আজ একটা ব্রেক তো দিয়েছিলাম, তোমরা দেখলে, টি ব্রেক ছিল ওটা। আপাতত চতুর্দিকে ফগই ফগ, কিচ্ছু দেখতে পাচ্ছি না ভালো করে, কিছুই এনজয় করতে পারছি না ঠিক করে। হ্যাঁ, এই ফগটাই এনজয় করছি, এইটাই এনজয় করছি, এই ফগি ওয়েদারটাই এনজয় করছি। এটাও ভালো লাগছে, এটা অন্যরকম একটা। এটা আমরা এখন আছি NH 370। NH 317। দারুণ রাস্তা, রাস্তা খুব সুন্দর। রাস্তা নিয়ে জাস্ট কোনো কমপ্লেইন নেই, রাস্তা এত ভালো রাস্তা, পুরো এক্সপ্রেস লাইন রাস্তা এটা, মানে কোনো রকম কোনো ইয়ে নেই। মাঝে মধ্যে প্যাচআপ ওয়ার্ক রয়েছে, বাট সেগুলো অ্যাভয়েডেবল, ওগুলো অত বিয়ে করার। হ্যাঁ, বর্ষাকাল বা এই বৃষ্টি বৃষ্টি হলে তো এগুলো ওই থাকে, ওগুলোকে বোঝাই যাচ্ছে যে এ করেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলবো ভাবছিলাম, সেটা হচ্ছে যে এইগুলোই হচ্ছে চ্যালেঞ্জেস। মানে আমরা যখন বেরিয়ে পড়ি ড্রাইভে, তারপর যা হবে দেখা যাবে এই ভেবেই ম্যাক্সিমাম যারা ট্রাভেল করতে খুব ভালোবাসে তাদের কথাই বলছি, যারা এইভাবেই বেরিয়ে পড়ে যে চলো দেখা যাবে, এই জিনিসটাই মানে এই যে ডেন্স ফগ, এই ব্যাপারটা আমার আন্দাজই ছিল না। বিকজ কালকে আমরা যখন এসেছিলাম শিলিগুড়ি তখন কিন্তু অত ফগ পাইনি, আজকে যে ফগটা পেয়েছি মানে বিভৎস ডেন্স, মানে 5-6 মিটারও দেখা যাচ্ছিল না, এত ডেন্স ফগ। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে মানে কি বলে আনফোরসিন সার্কামস্টেন্সেস, এইগুলোই মজা দেয় জার্নিতে। এক্সপেরিয়েন্স হয়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখা যায়। আর অবভিয়াসলি নিজে যতক্ষণ না করবে সেটা তো জানা যায় না। কারণ জন্যই মানে ট্রাভেল করাটা খুব দরকার। মানে ট্রাভেল করলে কত কিছু দেখা যায়, কত কিছু শেখা যায়, নিজের মধ্যে একটা উপলব্ধি হয়, টোটাল মনও ভালো থাকে, সবকিছুই ভালো থাকে, সবকিছু ভালো থাকে। সব মানুষেরই একবার মানে বছরে একবার দুবার ঘুরতে যাওয়াটা দরকারি, ঘুরতে বেরোনোটা, যাওয়াটা। কারণ একটু রিফ্রেশমেন্ট, যেখানে খুশি হোক, যেখানে খুশি, ডেইলি লাইফের ডেইলি কাজের থেকে একটু ব্রেক তো হয়। সেটা বলছি না যে সবসময় পাহাড়ে যেতে হবে বা কিছু, যার যেখানে ভালো লাগে সেইখানেই একটু বেরোনো খুব ভালো। আমার সঞ্জনা দুজনের নেহাত পাহাড়ি ভালো লাগে খুব বেশি। হ্যাঁ, আমরা একটু বেশি সেটা আমরা লাকি, পাহাড় পছন্দ করি, তাই আমরা পাহাড়টাই বেশি যাই, আমাদের পাহাড়টা টানে। আমারও ছোট থেকেও তাই, ওরও তাই। তো হ্যাঁ, তার মানে এই নয় যে সমুদ্র ভালো লাগে না, সেটাও ভালো লাগে, ওটার আলাদা এক্সপেরিয়েন্স। পাহাড়টা কেন ভালো লাগে আমার সঞ্জনা, সেটা আমি বলে দিচ্ছি। কারণ পাহাড়ের লাইফস্টাইলটা আমাদের খুব টানে, লাইফস্টাইলটা আমাদের খুব ভালো লাগে পাহাড়ে। ওটার জন্য পাহাড়ের মানুষজন, পাহাড়ের লাইফস্টাইল যেরকম, হ্যাঁ অনেক রকমের ডিফিকাল্টিজ, অনেক রকমের চ্যালেঞ্জেস থাকে নিশ্চয়ই, কিন্তু এই লাইফস্টাইলটা খুব পিওর হয়। হ্যাঁ, মানে একটা খুব লিমিটেড রিসোর্সেসের মধ্যেও লাইফে জীবনযাপন কিভাবে করে চলেছে মানুষজন পাহাড়ে, সেই জিনিসটা মানে তোমাকে অনেক কিছু শেখায়, আর সেইটা আমার আর সঞ্জনার দুজনেরই খুব ভালো লাগে। আমরা আবারও জ্যামে আটকে, ভয়ঙ্কর জ্যাম, ভয়ঙ্কর ভর্তি ট্রাক এই রাস্তায়, ভাল লাগে না। এই গোটা রাস্তাটাতেই পাহাড় দেখা যায়,
কিন্তু আমরা ওই হাসিমারার ঠিক একটু আগেটাতেই আমরা বেশ পাহাড়ি অঞ্চল দেখতে পাচ্ছিলাম, সাইডে অনেক পাহাড় দেখতে পাচ্ছিলাম, অনেক দূরে আর কি পাহাড়ের ইয়েটা দেখা যাচ্ছিল, কিন্তু এই যা ফগ, মানে fogই পাহাড়, মানে সব ইয়ে হয়ে সব ঢাকাই ছিল, মানে বোঝা যাচ্ছিল না, ওই জায়গাটা একটু ক্লিয়ার ছিল। বেশ লোভনীয় দেখতে আলু পরোটা, বিরাট বড়। ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি। প্রায় কত 10 কিলোমিটার 10-12 কিলোমিটার জ্যাম ছিল ট্রাকের, সেটা অন্য রোড দিয়ে আমরা, মানে যেদিক দিয়ে গাড়ি ফিরছে সেই দিক দিয়ে এসেছি। এই গুরু নানক ধাবা আমার ঠিক পেছনে, এইখানে আমরা ব্রেকফাস্ট করলাম। এখন বাজে হচ্ছে ঠিক 10:30। আমি লাইফের ওয়ান অফ দ্য বেস্ট আলুর পরোটা খেয়েছি। একটা র্যান্ডাম ধাবা, কোনো চাকচিক্য নেই সেরকম কিছু, জাস্ট র্যান্ডামলি আমরা এসে ভাবলাম খুব খিদে পেয়েছিল দুজনেরই, র্যান্ডামলি এসে এখানে বসেছি আর আলুর পরোটা অর্ডার করছি। ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আলুর পরোটা, মানে এত স্টাফড আর এত ভালো টেস্ট আমি আজ পর্যন্ত, মানে সত্যি কথা অনেক দিন পরে আমি ভালো আলুর পরোটা খেলাম। মানে কলকাতায় থেকে আলুর পরোটার যে টেস্ট, আর এটা পিওর পাঞ্জাবি ধাবা, মানে যারা ট্রাক ড্রাইভার্সরা আসছে, ট্রাক পাইলটসরা যারা আসছে, আর্মিরা আসছে, অনেকে আসছে এখানে খেতে, কিন্তু একটা যে খুব লিমিটেড অ্যামাউন্ট অফ সিটস আছে, বাকি সবই খাটিয়া, ঠিক আছে। মানে অদ্ভুত সুন্দর মানে খাবার ছিল, আর সত্যি প্রত্যেকটা খাবার, মানে আলু পরোটাটা খেলাম, ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আমাদের তোমরা যদি আসো প্লিজ এইখানে খেও, ওয়ান অফ দ্য বেস্ট আলু পরোটা, খেয়ে দেখো কোনোদিন। এইদিকে খুব সুন্দর একটা সর্ষে ক্ষেত আছে, পুরো সর্ষে ক্ষেত আছে, সেইটার গন্ধটা নেওয়ার চেষ্টা চলছে। চলো আবার যাওয়া যাক তাহলে। চলো এবার বেরোনো যাক, একটু এদিকে চালাবো এবার। দেখো এতক্ষণ ভালো রাস্তা বলছিলাম, ভগবান দেখিয়ে দিয়েছে যে আমি তোমাকে সব দেব, এটাই বলতে চাই। এতক্ষণ ধরে মোটামুটি 20-25 মিনিট ধরে ঘেড়ে একটা খারাপ রাস্তায় চলছি। না ঠিক আছে, অনেক চেষ্টা করলাম রুটি খাওয়ার, তো রুটি কোথাও পেলাম না, অবশেষে সেই ভাতই খেতে হচ্ছে। তো আপাতত লাঞ্চটা করি, লাঞ্চটা করে দেন আমরা আবার এগোবো। আমরা দুটো চিকেন থালি নিয়েছি, চিকেন থালি খেয়ে আমরা এগোবো। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে হচ্ছে প্রায় 3:04। আমরা লাঞ্চ সারলাম, লাঞ্চে চিকেন থালি খেলাম, ইট ওয়াজ ডিসেন্ট, 200 টাকা করে পড়লো পার চিকেন থালি। আর এরপর আমরা বেরোবো ভালুকপংয়ের উদ্দেশ্যে। এখনও ভালুকপং এখান থেকে 4 ঘন্টা তো লাগবেই। তো লেটসি কতটা তাড়াতাড়ি করা যায়। এই যে একজন এসে গেছে। অরুণাচল প্রদেশের পাদদেশে আমরা পা রাখবো আর কিছুক্ষণ পরে। এই যে দর্শন পেয়েছি পাহাড়ে, দেখা যাচ্ছে
এইখানে মানে ফ্রিকুয়েন্টলি লেখা আছে এলিফ্যান্ট করিডোর, মানে হাতি দেখাই যায় প্রায় বলতে গেলে এখানে। আমরা কি দেখতে পাবো হাতি? আমার মনে হয় না। এই জায়গাটা এত বড় একটা টি প্ল্যান্টেশন আসছে দেখতে পাচ্ছি আমি, দেরি হচ্ছে তাও আমি না দাঁড়িয়ে থাকতে পারলাম না। এখানে একটা ড্রোন শট নিয়েছি তোমাদের জন্য, একটু দেখো, পছন্দ হলে কমেন্টে জানিও। সন্ধ্যা হয়ে গেছে, 5টা বেজে গেছে। হ্যাঁ, আমরা এখনো পৌঁছাইনি, আমাদের এখনো পৌঁছাতে দেখাচ্ছে 2.5 ঘন্টা লাগবে আরো। হ্যাঁ, আজকে অনেকক্ষণ জার্নি করছি আমরা, সেই 3:30টাতে বেরিয়েছি। 12 ঘন্টার উপরে তো হয়েই গেছে, আরো 14 ঘন্টা লাগে। হ্যাঁ আরো চলছে। সব থেকে প্রবলেম হলো আজকে ওই জ্যামটাতে, জ্যামটা এত বাজে জ্যাম ছিল, বাপরে বাপ, পুরো মানে অ্যাটলিস্ট 35 থেকে 40 কিলোমিটার জ্যাম ছিল। জ্যাম মানে কি, ট্রাকগুলোকে আটকে দিয়েছে। এবার কেন আটকেছে সেটা আমি বুঝতে পারছি না, কোনো কারণবশত কেউই আটকেছে বুঝতে বলে। পারছে না, কেউই জানে না, সবাই ওখানে মানে 4টে লেনের রাস্তা, মাঝে ডিভাইডার আছে, সেই একটা মানে লেন দিয়ে মানে 1 লেন করে পাঠাচ্ছে, 2 লেন করে কিছু পাঠাচ্ছে। ট্রাকও নিজেই ঢুকে বলছে যে আমরাও ফেসে গেছি। ফার্স্ট যেমন একটা ট্রাকওয়ালাই ওরা আমাদের কিন্তু খুব হেল্প করেছে, দেখেই বলে দিল যে না তোমরা বেরিয়ে যাও এখান থেকে। লোকালসরা খুব হেল্প করেছে। যে আমরা তো ঢুকে ফেসে গেছি, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। কোনো ইয়ে নিয়ে বলছি না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমরা যখন প্ল্যান করেছিলাম এইসব মাথায় ভেবেই রেখেছিলাম যেগুলো হতে পারে। এই জিনিসগুলো হতে পারে, আমরা ভাবিনি যে সবই স্মুথ হবে, আগে থেকেই মাথায় এগুলো ভেবেই রেখেছিলাম যে অনেক কিছুই যেটা ভাবছি সেটা নাই হতে পারে। অনেকেই চায় না যে এরকম বড় একটা স্ট্রেচ চালাবো একদিনে। আমি বেসিক্যালি যেটা করেছি, আমি ব্যাক করার সময় লেজার টাইমটা নিচ্ছি দিনে, যখন ব্যাক করব তখন আমি বেশ কিছু জায়গায় কিছুটা সময় কাটাবো। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা চাইছি না যে তাড়াতাড়ি পাহাড়ে পৌঁছাতে, কারণ তাওয়াংয়ের ওখানে কিরকম কি ওয়েদার থাকবে, কিরকম কি সব হবে সেটা বুঝতে পারছি না। চাইছি যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। ওই জন্য আমরা এইখানে আর কি, মানে ওই বললো যে যাওয়ার সময় একটা গ্যাপ দিয়ে লাভ নেই, যাওয়ার সময় আমরা টানি, তার ফেরার সময় আমরা সেই গ্যাপগুলো নিতে পারবো। এক্স্যাক্টলি, মানে দেখা যাক। এই কারণ কাল থেকে আশা করি কম টাইমের জার্নি হবে। কালকের থেকে সব এই দুটোই হচ্ছে জাস্ট স্ট্রেচের ড্রাইভিং আর কি। এরপর বাকি সবই মোটামুটি ছোটখাটো, ওই 4.5-5 ঘন্টা করে, কারণ সবই তো পাহাড়ের ইয়ে, আর কম ডিস্টেন্স কিন্তু সময় বেশি, পাহাড় যেহেতু। আর আমার তো যতক্ষণ গাড়িতে বসে যেতে বলবো আমার খুব ভালোই লাগে, সেটা আমার অনেক আগে থেকেই গেছে। গিয়ে তো পাচ্ছি, মানে একটা লেভারেজ তো পাচ্ছি আমরা গিয়ে, যে আমাদের হাতে এরপরে অনেক সময় আছে, এবারে যেখানে খুশি আমরা বাফার টাইম কাটাতে পারি। অন্ধকার রাস্তা, পুরোটাই অন্ধকার। ভালুকপং ঢুকে গেছি। ভালুকপং এ পারমিট আমাদের হয়ে গেছে। এখানে একটা পারমিট করাতে হয়, ইনার লাইন পারমিট, ওটা অনলাইনও করে দেওয়া যায়, মানে অনলাইনও হয়ে যায়, আবার এখানে এসেও করানো যায়। যদি টাইম বাঁচাতে হয় তো অনলাইন করে নিলেই বেটার। এই প্রসিজারগুলো আমি পরে দেখিয়ে দেবো, এমনিও ইউটিউবে অনেক আছে কিভাবে ইনার লাইন পারমিট করাতে হয়, তো ওটা আলাদা করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন বা জেনে যাবেন ইউটিউব দেখলেই। তো আপাতত আমরা ভালুকপং ঢুকে গেছি, এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পাহাড়ে উঠছি। এবারে আমরা পাহাড়ে উঠছি, এটা বুঝে যাচ্ছে, ছোট ছোট স্টেপে উঠছি। আর এবারে আমাদের হোটেলটায় যাচ্ছি। আমাদের হোটেলে আজকের জন্য আমাদের হোটেল হচ্ছে, আমাদের স্টে হচ্ছে হোটেল সিগাল ভালুকপং। সেটা যখনই আমরা ঢুকবো আমি বলে দেবো, হোটেল দেখাবো, সব ডিটেইলস আমরা দিয়ে দেবো, ডিটেইলস আস্তে আস্তে দিয়ে দেবো। আপাতত চেকিং করতে হবে,
আর ছোট ছোট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তো শর্টসের মাধ্যমে বলেই দিচ্ছি, তবে কিছু ইন্ট্রিকেট ডিটেলস থাকে যেগুলো না জানলে পরে হয়তো প্রবলেম হতে পারে, তাই নিশ্চয়ই পুরো ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো তবে গিয়ে একদমই ফুল দেখবে, ডিটেলসে একদমই। জানতে পারবে। একদমই দেখবে। ঠিক আছে। এই হচ্ছে হোটেল সিগালের রুম। যা যা আছে দেখতেই পাচ্ছ এখানে, খুব বেসিক কিছু আছে কিন্তু সবই আছে মোটামুটি। জলের বোতল, আয়না, টিভি প্যানেল, বিছানা আছে একটা কুইন সাইজড, এসিও আছে, এখানে একটা ছোট্ট টেবিল আছে, সাইড টেবিল আছে, মোটামুটি সব দিয়ে রেখেছে। এটা একটা ভিউওয়ালা জায়গা, জানি না কতটা কি ভিউ আছে। ও ব্যালকানিও আছে, ওয়াও, এটা তো ইস্টার এগ হয়ে গেল, আমি জানতামও না। বাহ, নাইস। এই হচ্ছে ওয়াশরুম, ভালো ওয়াশরুম, খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আমরা এখানে এবারে ডিনার ফিনার করবো, একটু রেস্ট ফেস্ট নিয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর ডিনার করবো। ডিনার করে একেবারে রেস্ট নেবো, কালকে আবার মোটামুটি একটু সকালেই বেরোনো। তো যাই হোক, অ্যাট এ লং স্ট্রেচ যে জার্নিগুলো সেটা শেষ। এর কাল থেকে ছোটোখাটো জার্নি, কাল থেকে পাহাড়ে ওঠা। তো দুজনেই প্রচণ্ড এক্সাইটেড। হয়ে গেল আমাদের ভালুকপং, আমরা পৌঁছে গেছি। আর এখন ডিনার ফিনার করে খুব টায়ার্ড, শোবো। আর কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো আমরা দিরাংয়ের উদ্দেশ্যে। আমরা দিরাং যেতে চলেছি কালকে, এখান থেকে দিরাং যাব, দিরাংয়ে গিয়ে মানে একটা দিন থাকা, দেন তারপরের দিন ওখান থেকে তাওয়াং। তো যাই হোক, আরও বেশ মানে অনেকটা জার্নি বাকি। এখন টায়ার্ড, একটু শুতে হবে, নাহলে বাকি ব্লগগুলো করতে পারবো না। আপনারা যে এর আগের ব্লগগুলো দেখে থাকবেন সেগুলো প্লিজ মানে মন থেকে হলেও একটু লাইক করবেন যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ, যেটা আমরা মোটিভেট হব। অ্যান্ড প্রেস দ্য বেল বাটন অলসো, যাতে পরবর্তীকালে যে কোনো আমাদের অরুণাচল রিলেটেড হোক বা যে কোনো ভিডিও হোক আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন গুড নাইট, টাটা, বাই বাই, শুভরাত্রি। সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। বাই বাই।